আমি কখনোই কোনো জিনিস এমন খারাপ করি না, যেটা চলে গেছে সেটা অতীত, যেটা সামনে আছে এটা বর্তমান। হাই গাইস, আমরা আপাতত চন্দ্র পাহাড়ে আছি। ওয়েদারটা পুরো একের। এই যে ম্যাক দেখেন, টিএমের হাতের নিকটে। কিছুক্ষণ পরে আমরা ম্যাক ধরতে যাবো। এখন এই দুনিয়ার ভাবের কোনো শাস্তি যাইতে চাইলে চন্দ্র পাহাড়ে লাগছে, ম্যাক কিন্তু ছোঁয়া যায় না। আমিও তার শুনতে পারি নাই। তার গন্তব্য ছিল এরকম সিঁড়ির মতন, অনেক পরিশ্রম করে ওই জায়গা পৌঁছাইতে পারি নাই। এখন দেখা যাক আমরা কতটুকু পর্যন্ত যেতে পারি। ঠিক আছে, রবিন কিনে নিশুল লাই। নিশুকে নিশু তোর গার্লফ্রেন্ড। নিশুকে তোর না এটা কইতে পারে তাই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সালাউদ্দিন অন্তর। ইটস মাই নিউ অফ দ্য এপিসোড ব্লগ। আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। এই ব্লগে থাকছে নোয়াখালী থেকে সীতাকুণ্ড, চন্দ্রনাথ পাহাড়, বাঁশবাড়িয়া, গুলিয়াখালী সি বিচ। আমরা যাচ্ছি 10 জন ফ্রেন্ড একটা হাইস নিয়ে। যদিও প্রতি বছর হাইস নিয়ে আমাদের একটা ট্যুর থাকেই, তেমনি এবছর আমরা আরেকটা ট্যুর আয়োজন করলাম। সব ট্যুরে আমরা একই ফ্রেন্ডরা থাকতে পারি না, কেউ চলে যায় দূর প্রবাসে, কেউ চলে যায় ঢাকা, চট্টগ্রাম, সবাই যার যার কাজে। যেমন আমাদের বন্ধু সিএম গত বছর আমাদের সাথেই ট্যুরে একসাথে ছিল, আমরা একসাথে মজা করছিলাম। বছর আমরা ভিডিও কলে তার সাথে মজা করলাম। সে আমাদের সাথে দেশে না থাকলেও পুরো ট্যুরে সে আমাদের সাথেই ছিল। তো যাওয়ার পথে গাড়িতে আমরা অনেক মজাই করছি, অনেক হুই হুল্লোড় করার পর আমাদের অনেক ক্ষুধা লেগে যায়, যার কারণে আমাদের এখন নাস্তা করতে হবে। এখন রবিন একটা ডায়লগ দিবে, ওই ডায়লগটা শুনে আমরা একটা সিনেমাটিক ভিউ দেখে আসবো। ভাই নারী জাতির মতন ছলনা বই এ দুনিয়ার নাই। নারী জাতির ছলনা করিয়াই থাকবো এই অবস্থা। নারী জাতির কত শত রাতে জেগে তোমায় নিয়ে কত গল্প বেঁধেছি, তবে আজ গল্পে নেই রানী আমার। তুমি কি সত্যি ভালো আছো? আসসালামু আলাইকুম। আমরা এই মাত্র খেতে ঢুকলাম, আমাদের অন্তর ভাই বিলটা পেমেন্ট করে আসলো। দেখেন দেখেন বলা ফাইন আসছে খাবারটা খাইতে, তো দৌড়াদৌড়ি করতেছে দেখা যাচ্ছে। তো আসি দুপুরে ডিনার খাইতে চায়, লাঞ্চ খাইতে না চায়, ডিনার খাইবে। দুপুরে লাঞ্চ যত গুরুত্ব টু পাস এ নাকি মেট্রিক পাস। এই আসিফ 1971 সালে পাস করেছে, এখন আমি বাসার সময় বিসিএস ক্যাডারের সময় 1971 সালে পাস করেছে, এখন বিশেষ সময়। মাদার ইডলি ঠিক আছে, কম খাইছি। দিন আইলে আর দিন এতে জিএলে যাবে এর নিশুলে ডিপ্রেশনে তাহলে ঠিক আছে না। তুই আবার একসকা নিশুয়ে তারে তুই আনি গেল আর কোন চিন্তা করো আনি কে হ্যাঁ ঘুমাইয়া যা ভাই ও তো গাইজ নাস্তা করে বের হয়েই দেখি বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি। এখন চা খেতে খেতে চিন্তা করতেছি যে কিভাবে বৃষ্টির ভিতরে পাহাড়ে উঠবো। তো সকল চিন্তা বাদ দিয়ে দৌড়ে গিয়ে আগে গাড়িতে উঠে বসলাম। এরপর গাড়ি ভিতরে আমরা একটা সংসদ অধিবেশন ডাকলাম। কেউ বলে চন্দ্রনাথে না গিয়ে সীতাকুণ্ড ইকো পার্কে যাই। এই নিয়ে বহু তর্কাতর্কির পর আমরা সিদ্ধান্ত নিই যে সীতাকুণ্ড ইকো পার্কে যাব, কিন্তু পরবর্তীতে মত পরিবর্তন হয়ে আমরা চন্দ্রনাথ পাহাড়ে যাই। তো বাইরে বৃষ্টি হওয়ার কারণে ড্রাইভটা খুব মজারই ছিল, যা উপভোগ করার মতো। তো আমরা আনন্দ করতে করতে চন্দ্রনাথ পাহাড়ের দিকে রওনা দিই। আপনারা আমাদের সাথেই থাকুন, পুরো ব্লগটি উপভোগ করুন। মনে পড়ে সেই স্মৃতিগুলো তোমার, তুমি কি হবে আমার আবার নতুন করে লিখে বলো।
হ্যালো গাইস, ওলানে মত পরিবর্তনের কারণে আমরা আবার এই চন্দ্রনাথ পাহাড়ে এসছি। আমাদের মতের কোনো ঠিক নেই। আদলাই ভাই 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 যুবক চলে যাচ্ছে, তুমি কোন দিকে তাকাচ্ছ বাবা? আরেকজনকে দাও তো, ওর অভিজ্ঞতা লড়াইয়ের ময়দানে লাঠিয়ান বাহিনী হিসেবে যাচ্ছি, যেমন মাঝে মাঝে আমরা ব্রাহ্মণবাড়িয়ার গ্রামে দেখে থাকি, ঠিক না? হাই গাইস, আমরা আছি এখন চন্দ্রনাথ পাহাড়ের মাথা। মাই গড, অনেক ট্রাভেল করতে হয়। মাসাবি আসতি। আরে অবস্থা খুব খারাপ, প্রস্তুতি নিয়ে আসতে হবে পরিপূর্ণ। হ্যাঁ, অন্তর ইয়ে করে অন্তর ওরা পাহাড়ি শশা খাইতেছে। সালাম আলাইকুম। আমাদের শিয়াব ভাইয়ের কাছে থেকে কিছু শুনুন। খুব ক্লান্ত দুনিয়াতে যদি ভাই কোনো শাস্তি হাইতেন চান, চন্দ্রনাথ পাহাড়ে চলে আইন ভাই। উপায় আছে আমার চন্দ্রনাথ পাহাড়ে। ও মেঘ আমাদের দিকে দিয়ে আসছে, দেখেন। গাইস, পাহাড়ের চূড়ায় উঠতে গিয়ে আমরা প্রচুর ক্লান্ত হয়ে যাই। এখানে আসার পথে দুই একটা দোকান পড়ে, কিন্তু কিছু খাওয়ার মতো আমাদের কাছে কোনো টাকাই নেই। আমরা সবাই আসার সময় মানিব্যাগ গাড়িতে রাখি আছি। তো কেউ যদি পাহাড়ে আসেন পকেটে অবশ্যই টাকা রাখবেন। তো গাইস, বৃষ্টি হওয়ার ফলে আকাশে প্রচুর মেঘ ছিল। আমরা পাহাড়ের চূড়ায় এসে মেঘ উপভোগ করতে পারি, কারণ আমরা সকাল সকাল গিয়েছিলাম। আমরা যাওয়ার 10 থেকে 15 মিনিটের ভিতরে মেঘ সব উধাও হয়ে যায়। গাইজ, আমরা এখন মেঘের ভিতরে আছি, আশেপাশে কিচ্ছু দেখা যায় না। মেঘের যে টালকা হাওয়া, আমরা এখন পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে। গাছ পাহাড়ে পুরো একটা একটা আওয়াজ হয়। এখানে একটা আসামি একটা দড়ি। হ্যাঁ, গাইস, এটা পাহাড়ে একটা কেন আবার সারি দি অস্থির একটা ওয়েদার আমরা এসেছি। এই জায়গা এসি ফেল, ম্যাগেছে একটা বাতাস, এসির বাতাসও ফেল হয়ে গেছে ভাই। এখানে পাহাড়ে আসেন, পাহাড়ের ভ্রমণের অভিজ্ঞতা অন্যরকম। আমরা আছি এখন মেঘের মাঝখানে। চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে উঁচু পাহাড়ে আছে। মেঘের কারণে আশেপাশে কিচ্ছু দেখা যায় না। আমরা এখন আছি মেঘের রাজ্যে। হ্যাঁ মেঘের রাজ্যে আছি ভাই, হ্যাঁ? মেঘের রাজ্যে। হ্যাঁ, ভাই খুব পরিশ্রম হয়েছে, যেটা বলার মতো না। নারী মানুষ এতটা খারাপ, এতটা জঘন্য। মিশ্রণ মারানি না খেলে বুঝছে না। আরে আমি জীবন যৌবন দিয়ে ভালোবাসি। জমা দিয়ে লাইছ এ রাইনা জমা দিয়ে লাইছে। জমা লাইছ দিলাই সত্যি।
তার সাথে আমার 5 বছরের সম্পর্ক ছিল, তাহলে কি ন করলাম 5 বছর? 5 বছরের যৌবন জীবন সব দিয়ে দিস। আর কি এরা কোটি প্রাণে বাজছে এই সুর, শুনতে কি পাও বাংলাদেশ। পাহাড় ঘুরে শেষে আমরা আসছি বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে। পাহাড় থেকে নামার সময় আমার মোবাইলের চার্জ পুরোপুরি শেষ হওয়ায় আপনাদের আর কোনো আপডেট দিতে পারি নাই। আমাদের আসিফের অনেক শখের জর্ডান 4 জুতাটা চন্দ্রনাথ পাহাড়ে হারাই ফেলছে। এটা খুবই কষ্টের, তাই আমরা 1 মিনিট শোক পালন করি। ভাই ভাই এ ভাই ভাই ভারত এত এসে যায় নুহার এক্স খাইতো না খাইতে না পারিয়া এক কথা সোজা কথা হয়েছে এটা, পারিয়া ইজ দ্য বেস্ট। আর আই এসে নিডিয়া সবাই মিলে একটা গোসল নেবো। ঠিক আছে ঠিক আছে, আপনার সাথে দেখা হচ্ছে। বাঁশবাড়ির ঢেউ পুরো কক্সবাজার মতো। এখানে আমাদের সাথে আছে ভাই বন্ধুরা, অনেক কাফলও আছে এখানে। বাঁশবাড়ির ভিতরে একটা ফেরিঘাট হয়েছে, যেটা দিয়ে সন্দ্বীপ যাওয়া আসা করা হয়, তাই এখানে অনেক গাড়ি সিরিয়ালে আছে। তো গাইস, বাঁশবাড়িয়াতে গোসল টোসল করার পর আমরা সবাই খাওয়া দাওয়া করে রওনা দিলাম গুলিয়াখালী যাওয়ার জন্য। বাঁশবাড়িয়া থেকে বাইরে হওয়ার সময় খাওয়া দাওয়ার বা অন্যান্য ভিডিও করি না, কেননা ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তবুও ব্লগটা অনেক বড় হয়ে গেছে। আমি আগে এত লং টাইমের কোনো ব্লগ করি নাই। তারপর আশা করি পুরো ব্লগটি আপনারা দেখবেন, আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে আমরা আরো ব্লগ নিয়ে আসবো। আমরা এখন আছি গুলিয়াখালী সি বিচ। আমরা মেন স্পটে যাইতেছি।
এটা আবার জিতু ভালো বলতে পারে এ ব্যাপারে অভিজ্ঞ। ও ভাই ও মাই মুঝে মারো এ অন্তর এ গাইস তোমরা কোথা থেকে আসছো? কি ভাই কেমনে কি হ্যাঁ স্টেপ স্টেপ তো গাইজ আজকের মতো ব্লগটা এখানেই শেষ করতে হচ্ছে। ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে পরবর্তীতে আরো ভালো ব্লগ নিয়ে আসা হবে। আর সুযোগ পেলে ঘুরবেন, দেশে দেশে ঘুরবেন, না হলে জেলায় জেলায় ঘুরবেন, না হলে অন্তত নিজের এলাকায় এলাকায় ঘুরবেন। ঘুরলে মন ভালো থাকে। ডিপ্রেশনের সবচেয়ে বড় ওষুধ ভ্রমণ করা। অবশ্যই আপনারা বেশি বেশি ভ্রমণ করবেন। ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করি। আর ভিডিওর শেষে সিনেম্যাটিক ভিউ আছে, অবশ্যই এটা দেখে যাবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। কোটি প্রাণে বাজছে এই সুর। শুনতে কি পাও বাংলাদেশ।